সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 64 এবং আজকের ক্লাসের বিষয় তলব এবং তলবের উত্তর। বন্ধুরা, আদেশ কিংবা নিষেধের পরে মুদারি মাজজুম হলে সেক্ষেত্রে আমরা আমর বা নাহি অর্থাৎ আদেশ বা নিষেধকে বলবো আল জাজমু বিত্তালবি, এবং তার উত্তরে যে মুদারি মাজজুম হবে তাকে আমরা বলবো জাওয়াবুত তালব। যেমন আমরা একটি বাক্যের মাধ্যমে এটা দেখি, সেটা পুনরায় পড়ো, বুঝতে পারবে। অর্থাৎ একটা আদেশের মাধ্যমে আমরা বলছি যে সেটা পুনরায় পড়ো, এটা একটি আদেশ। তাহলে কি হবে? তাহলে বুঝতে পারবে। এবং এখানে আমরা একটা মুদারি মাজজুম ব্যবহার করব। আমরা দেখি, সেটা পুনরায় পড়ো, এর আরবি হবে ইকরাহু মাররাতান উখরা। সেটা পুনরায় পড়ো। তাহলে বন্ধুরা, এটা হলো একটি আদেশ এবং তারপরে আমি মুদারি মাজজুম ব্যবহার করব। তাহলে আমরা বলবো বুঝতে পারবে, অর্থাৎ তাফহামহু, তুমি বুঝতে পারবে। ফাহিমা ইয়াফহামু, তাফহামু। বন্ধুরা, এই বাক্যে আমরা খেয়াল করি যে ইকরাহু এটি একটি আমর, এবং তারপরে এর জবাব হিসেবে আমরা এখানে বলছি তাফহামহু। সেক্ষেত্রে আমরা বলবো ইকরাহু, এটা হলো আল জাজমু বিত্তালবি বা তলব, এবং তাফহামহু এখানে আমরা বলবো জাওয়াবুত তালব বা তলবের উত্তর। বন্ধুরা, এখানে আমরা আরো দুটি উদাহরণ দেখি। যেমন অলস হয় না, পাশ করবে। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে অলস হয় না এটি একটি নাহি বা নিষেধ, পাশ করবে। এরপর আমরা মুদারি মাজজুম ব্যবহার করব। তাহলে আমরা বলবো লা তাকসাল, অর্থাৎ অলস হয় না। তাহলে কি হবে? পাশ করবে তানজাহ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে লা তাকসাল একটি নাহি বা নিষেধ, এবং তারপরে তানজাহ একটি মুদারি মাজজুম। সুতরাং আমরা বলবো লা তাকসাল, এটা হলো আল জাজমু বিত্তালবি, এবং তানজাহ এটাকে বলবো আমরা জাওয়াবুত তালব। পরবর্তী উদাহরণটা আমরা দেখি, পাঠে পরিশ্রম করো নতুবা ফেল করবে। তাহলে পাঠে পরিশ্রম করো এটি একটি আদেশ। আমরা বলতে পারি যে ইজতাহিদ ফিদ দারসি, ইজতাহিদ অর্থাৎ পরিশ্রম করো, ফিদ দারসি পাঠে। নতুবা ফেল করবে, নতুবা এখানে আমরা বলবো ইল্লা, অর্থাৎ যদি তুমি না করো। ইল্লা যেটা অ্যাকচুয়ালি এসছে ইন যোগ লা থেকে, ইল্লা অর্থাৎ যদি না, অথবা নতুবা ফেল করবে তার সব। বন্ধুরা, এখানে ইস্তাহিদ একটি আমর, এবং তার উত্তরে আমরা বলছি তার সব, অর্থাৎ তুমি ফেল করবে মুদারি মাজজুম। সেক্ষেত্রে আমরা ইস্তাহিদকে বলবো আল জাজমু বিত্তালবি, এবং তার সবকে বলবো জাওয়াবুত তালব। এবং বন্ধুরা, আমরা অবশ্যই খেয়াল করবো যে নতুবা অর্থে ইল্লা ব্যবহৃত হবে। তাহলে বন্ধুরা, আসুন আমরা কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এবং আমার মুখের জড়তা, জিহ্বার জড়তা আপনি দূর করে দিন, তাহলে তারা আমার কথা বুঝতে পারবে। বন্ধুরা, এখানে ওয়াহলুল একটি আমর, এবং আমরা দেখি যে তার প্রেক্ষিতে জাওয়াবুত তালব ইয়াফকাহু না, মাজজুম অবস্থায় ইয়াফকাহু হয়েছে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, আকুলু কওলান সাদীদা, এবং তোমরা বলো যথাযথ কথা। ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে আকুলু অর্থাৎ এখানে একটি আদেশ এসছে, তোমরা বলো, কি বলো? সঠিক কথা বলো। তাহলে ইউসলেহ, আমরা এখানে দেখছি যে ইউসলেহ
অর্থাৎ আসলাহা থেকে এসছে, আসলাহা ইউসলিহু, ইউসলেহ মুদারি মাজুম। সুতরাং আমরা বলবো কুলু আল জাজমু বিত্তালবি এবং ইউসলেহ জাওয়াবুত তালব। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, অকাল রব্বুকুম উদউনি, এবং তোমাদের রব বলেছেন বা বলেন আমাকে তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বন্ধুরা এখানে আমরা দেখি যে উদউনি, আমাকে তোমরা ডাকো, এটি একটি আমর এবং তার প্রেক্ষিতে তার জবাব দেওয়া হয়েছে আস্তাজিব। বন্ধুরা আমরা জানি ইস্তাজাবা এখান থেকে আসছে ইয়াস্তাজিবু, আস্তাজিবু এর মাজ্জুম অবস্থা হলো আস্তাজিব মুদারি মাজ্জুম, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো জাওয়াবুত তালব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমাদের জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।